16 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত স্বৈরাচারী শাসক আলেমদের উপরে অনেক নির্যাতন করছে, ঠিক কিনা জোরে বলেন? চেয়ারের গরমে আর টাকার গরমে উলামা একরাম মনে করে নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ কি কয়, ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, খোদার ধরা বড় শক্ত ধরা, খোদার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন 16 বছর পর ধরছে, মা ইজ্জত খায়া জুতার বাড়ি দিয়ে দেশের থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কাউন্সিলর থেকে নিয়া এমপি মন্ত্রী যা কইবেন যারা ছিল সবাই উলামা একরামের উপরে, মাদ্রাসার উপরে সব জায়গায় নির্যাতন নিপীড়ন অনেক কিছু করছে। যখন পাছার নিচের থেকে ব্যাঙের মতো ওই যে পয়সার মতো চেয়ারটা সরে গেছে, একটাও নাই, এখন সব ইন্দুরের গাতার মধ্যে ঢুকছে, ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে আমি একটা কথা বলি আপনাদেরকে, আমাদের সিদ্ধান্ত হইল কি একটা, সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে। যতক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে কেউ থাকবে ততক্ষণ আমরা সাথে আছি, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের বিপক্ষে যে কথা বলবে, মাদ্রাসার বিপক্ষে যে কথা বলবে, মসজিদের বিপক্ষে যে কথা বলবে, উলামা একরামের বিপক্ষে যে কথা বলবে, আল্লাহর কসম জীবন দিতে রাজি, তাকে দেশে থাকতে দিতে রাজি না, ঠিক কিনা জোরে বলেন? নারে খান্দা বাগেরা খান্দা কুনাদ, নারে খান্দা বাগেরা খান্দা কুনাদ, সুহবতে মর্দা তুনা মর্দা কুনাদ, সুহবতে মর্দা তুরা মর্দা কুনাদ। আল্লাহু আকবার। মুসলমান জোরে বলেন না আল্লাহু আকবার। 2 মাইল দূরে আগুন জ্বলতেছে মুসলমান। আপনি যদি চিন্তা করেন যে আগুনের গরমটা আমার শরীরে লাগুক, 2 মাইল দূরে আগুন জ্বলতেছে, আপনারা বলেন যে আগুনের গরম কি আপনাদের শরীরে লাগবে? কথা বলেন লাগবে? কারণটা কি? কারণ হলো গিয়া আপনার থেকে আগুনটা 2 মাইল দূরে, এই জন্য আগুনের তাপ, আগুনের গরম যেটা আছে এটা আপনার শরীরের মধ্যে লাগে না। ঠিক মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে দূরের থেকে বয়ান শুনতে পারবে, কিন্তু হেদায়েতের যে একটা গরম আছে, যারা বাহির আছে তারা হেদায়েতের গরম পাবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আমার আগে হুজুর বলে গেছে সবাইকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ মিলা কিন্তু ওই বান্দাকে গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি কোনো বান্দার অন্তরের মধ্যে যদি মোহর মাইরা দেয়, পিশাব হুজুর রাইন্না এখানে বয়ান করান, মুফতি জামালউদ্দিন সাহেব রাইন্না বয়ান করান, তারপরেও কিন্তু ওই বান্দা হেদায়েত পায় না, ঠিক কিনা জোরে কও? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ মিয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আসলে এই মাহফিলে আইসা কি লাভ হইছে না লস হইছে? সবাই বলে না রে লাভ না লস? আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হয়? আমার কথা কি বুঝতেছেন? কে কে বয়ান বুঝতেছেন? আল্লাহু আকবার, হাত উঠিয়ে দেখান। আল্লাহ আমার বাবারা বয়ান বুঝতেছে, আল্লাহ প্রত্যেকটা বাবাকে আপনি মাফ করে দেন, সবাই বলেন আমিন। মুসলমান আরো জোরে বলো আমিন। মুসলমানের আওয়াজ স্লো হয়ে গেছে। মুসলমানের আওয়াজ যখন স্লো হয়ে যায় তখন বাতিল শক্তির আওয়াজ বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান তুমি নারে তাকবীরের ধ্বনি দিয়ে ওয়ারাব্বাকা ফাকাব্বির তাকবীর দিয়ে নেমে যাও। আল্লাহর কসম এই বাংলার জমিনের মধ্যে কোনো নাস্তিক আর মুরতাদ থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? 92 ভাগ মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে বলেন? 94 ভাগ মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে বলেন? এইটা মাওলানা মুফতি জামালউদ্দিন সাহেবের দেশ, সবাই বলেন ঠিক না বেঠিক? এটা হাফিজ হুজুরের দেশ, ঠিক না বেঠিক? এটা সদস্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির দেশ, ঠিক কিনা বলেন? এটা মুফতি ফজলুল্লাহ কামিনী রহমাতুল্লাহ আলাইহির দেশ, ঠিক কিনা বলেন না?
এটা চরমনের শাইখদের দেশ, এটা মামুনুল হক সাহেবের দেশ। সুতরাং এই বাংলার জমিনে যদি আওয়াজ দেয় একমাত্র উলামা একরাম দিতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। আর উলামা একরামের বিপক্ষে কেউ কথা বলবে না। আল্লাহর কসম, উলামা একরামের বিপক্ষে যারা কথা বলবে তারা বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। তো হুজুর এত গরম কে দেখেন নাই? আপনারা তো বুঝেন না। অল্প সময় আমার প্রত্যেকটা বয়ানের মধ্যে, ইউটিউবের বয়ানের মধ্যে একটা কথা আছে যে কথা বুঝতে মাথা লাগে। কথা বুঝতে কি লাগে? সবাই কয় না কথা বুঝতে কি লাগে? কথা বুঝতে কি লাগে? মাথা লাগে। তো বুঝে না। 2 ঘন্টা বয়ান শুনে, 3 ঘন্টা বয়ান শুনে, আল্লাহর রহমতে আমি তো মোটামুটি বাংলাদেশ ভারত মিলাইয়া আল্লাহ আমার দিয়া বয়ান কম করায় না। আমি দেখছি যে মোটামুটি 2 ঘন্টা বয়ান শুনে, শোনার পর ওই যাইতে থাকে, যাওয়ার পর কয় ভাই আজকে বয়ান দাদা জমছে না। যেই বয়ান হইছে সাকাবি হুজুর যেই সুর দিছে জানোস। আর 2টা জিগায় ভাই কি বয়ান করছে, কয় কিছুই বুঝি নাই। এর কারণ কি জানেন? এর কারণ হইলে গিয়া বক্তা অন্তর থেকে বয়ান করে না, ঠিক কিনা বলেন না? এই মেয়ে আমি তো আমার কথা বলতেছি, ঠিক না ভাই? ঠিক। বক্তা অন্তর থেকে বয়ান করে না। তা এটা নিচে নাই বাজায় একেবারে। বক্তা অন্তর থেকে বয়ান করে না। বক্তার বিভিন্ন কন্ডিশন আছে। বক্তা চিন্তা করে কি দিবেন না না দিবেন, কি অবস্থায় আছি না না আছি, বিভিন্ন কিছু। আবার খ্যাপ মনে করেন যে 2টা 3টা লইলাম, 3টা লই, 2 মনে করেন 3 জায়গাতেই লইছি, দেখা যায় 2টা করছি, একটা বাদ দিছি। সুতরাং বক্তার অবস্থা ঠিক নাই, আর আপনাদের শ্রোতাদের অবস্থাও ঠিক নাই, ঠিক না ভাই? ঠিক বলেন না? এই জন্য কাম হয় না, খালি সুরের পাগল। दिल से जो बात निकलती है वो असर रखती है, दिल से जो बात निकलती है वो असर रखती है, पढ़ने की मगर ताकते परवाज रखती है, पढ़ने की मगर ताकते परवाज रखती है। বক্তা যদি অন্তর থেকে কথা বলে তাহলে সেই ওয়াজে কাজ হয়, আর যারা শ্রোতা আছে তারা যদি অন্তর দিয়ে কথা শুনে তাহলে কাজ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বক্তা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য বয়ান করে, আর যারা শ্রোতা আছে তারা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য বয়ান শুনে, রব্বুল আলামিন কয় এই 2 শ্রেণীর লোকের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সবাই বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান হয় নাই, আরো জোরে বলো আল্লাহু আকবার। এখন বক্তা তো বয়ান করে যে দেখি সুরমুর দিয়া কি অবস্থা, আল্লাহর রাজি খুশি করানোর লিগে তো করে না। আর যারা শুনে হেরাও সুর শুনলাম কোন রকম জায়গায়, হেরাও আল্লাহর রাজি খুশি করার জন্য করে না। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বয়ান শুনবো কার জন্য? সবাই কয় না কার জন্য? আপনারা কি কথা বুঝতেছেন? এই যে বাম সাইডে যারা আছেন বুঝতেছেন? আমি যে বয়ান করতেছি কার জন্য করব? বলেন না কার জন্য? আর আপনারা সবাই বয়ান শুনতেছেন কার জন্য শুনবেন? বলেন না কার জন্য শুনবেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বয়ান করতেছি কার জন্য? বয়ান শুনবো কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? আরে বাস, সবকিছু যদি আল্লাহর জন্য হয়, মনে রাখবেন আল্লাহর কাছে কোয়ালিটির অনেক দাম, কোয়ান্টিটির দাম নাই। আল্লাহ কয় কম কর, রাসূল কয় কম কর। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, রে আমল কর কম, এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দার জবান দিয়ে বের হয়, আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দেয়। মুসলমান, কত বড় গাছ! 500 বছর পর্যন্ত যদি একটা তেজি দীপ্ত ঘোড়া দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়াটা শেষ হয় না। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কইতে চান না কে? চিন্তা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে কইলেনি হুজুরের ক্রেডিট বাড়ে। যেই কয়জন মানুষ হুজুরের ক্রেডিট বাড়ার কি আছে এনে?
আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ লাগছে, তো হুজুরের ক্যারিটটা কি? হুজুর বললে হুজুরের নামে লাগবে, ঠিক কি না বলেন না? এই বাচ্চা, তোমরা যদি কথা বলো আমি কথা বলতে পারবো না, একদম চুপ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। তো যেই কথা আমি বলতে নিছিলাম, বয়ান এখনো শুরু হয় নাই, সময় তো শেষ, লেন্দি করার কোনো সুযোগ নাই। তিনটা নিয়ামতে আমরা সবাই সমান। কয়টা নিয়ামত বলেন? কয়টা বলেন না? কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহ তাআলা অনেক মাখলুক সৃষ্টি করছে। কত মাখলুক, কত রিজিক, কত মাখলুক সৃষ্টি করছে। আল্লাহ কি বলে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ কয়, এত পরিমাণ নিয়ামত দিছি, এত পরিমাণ মাখলুক আমি সৃষ্টি করছি, তুই গণনা করতে করতে তোর মৃত্যু আসবে, তোর জীবন শেষ, তারপরেও আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে আমরা পারবো? বলেন না পারবো? এক নাম্বার নিয়ামত হলো গিয়া আল্লাহ তাআলা এই কোটি কোটি মাখলুকের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মানুষ? আমরা কি বলেন না? আচ্ছা, আমরা মানুষ হইয়া কি খুশি না বেজার? আরে সবাই কয় না, খুশি না বেজার? আল্লাহ, আমরা মানুষ হয়ে খুশি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদি জানোয়ার হইতাম, অন্য কিছু হইতাম, তাই কেমন হইতো? তো এই নিয়ামতে আমরা সবাই সমান, আমরা সবাই মানুষ, এই নিয়ামতে আমরা সবাই সমান। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আর দ্বিতীয় নাম্বার হইল গিয়া, মানুষ তো আল্লাহ বানাইছে, এরপর আবার মুসলমানের ঘরে আমরা আসছি, আমরা মুসলমান। সবাই কি বলেন না? আমরা কি সবাই মুসলমান? সবাই কি বলেন? আমরা মুসলমান হইয়া খুশি না বেজার? বলেন না তো, খুশি না বেজার? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। अरे मुसलमान, আমরা মুসলমান দাবি করি, প্রকৃতপক্ষে আমরা মুসলমান হইতে পারি নাই। কারণ কি? মুসলমান কিন্তু কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান কিন্তু কখনো ছলচাতুরি করতে পারে না, মুসলমান কিন্তু এক মুসলমান আরেক মুসলমানকে কিন্তু ধোঁকা দিতে পারে না, মুসলমান কিন্তু এক মুসলমান আরেক মুসলমানকে কিন্তু কষ্ট দিতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আমরা নামে মুসলমান, আমরা কামে কিন্তু কোন মুসলমান হইতে পারে নাই, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাইলে দ্বিতীয় নিয়ামতেও আমরা সবাই সমান। কিসের ভ্যানওয়ালা, কিসের নৌকাওয়ালা, কিসের ঠেলাওয়ালা, আর কিসের ব্যবসায়ী, কিসের মনে করেন যে চাকরিজীবী, আমরা যারা আছি সবাই আমরা হলো গিয়া মুসলমান। সবাই বলেন না আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাতি হইল গিয়া রাজার। হাতি কার? সবাই বুঝে না কার হাতি? কার হাতি বলেন না? রাজার হাতি। কথা খুব বুঝবেন, কথা বুঝতে মাথা লাগে। হাতি কার? রাজার। হাতি কার? রাজার হাতি। উজির একদিন গেছে, উজির গিয়া দেখতেছে রাজার হাতি বাইন্ধা রাখছে, ব্যাং একটা একটু পর পর কি করে হাতির একটা করে লাথি মারে, আবার আইসা বসে। উজির চিন্তা করতেছে কারণটা কি রে? এমনি হইল গিয়া রাজার হাতি, আর হইল গিয়া হাতি। ব্যাং যে একটু পর পর একটা করে লাথি দেয়, হাতিরে লাথি দিয়ে আবার জায়গা মতো আইসা বসা পড়ে, এত সাহসটা পাইল কই? কারণটা কি? ব্যাং যেই কাজ করে তো অনেকক্ষণ তাকায় থেকে কাছে গেছে, যাওয়ার পর দেখে যে ব্যাং যে রাজার হাতিরে লাথি দেয়, লাথিয়া যেখানে এসব বসে না, এখানে একটা রূপার চান্দি আছে, একটা পয়সা আছে, এই পয়সার উপরে এসে ব্যাংটা বসে। মানি হইল কি? টাকার গরমে রাজার হাতিরে লাথি দেয়। কথা বুঝছেন আমার?
রাজার হাতিরে কি ওই যে 1 পয়সা ওই যে চান্দি আছে না, ওইটার উপরে সব বসে। উজির বুদ্ধি করে করছে কি, একবার যখন লাত্তি দিতে গেছে উজির পয়সাটা এনতে সরাই লাইছে। যখন পয়সাটা সরাইয়া ফেলছে, সরাই ফেলানোর পর ব্যাং লাত্তি দিয়ে আইয়া যখন দেখছে যে চান্দি আর পয়সা নাই, বসতে গেছে দেখে কিছু নাই, চান্দি আর পয়সা না দেখে রাজা ওই হাতিরে লাত্তি দিয়ে ব্যাং আইসা করছে কি, যখন দেখছে পয়সা নাই, ব্যাং হাটফিল করে মরে গেছে। তো বিষয়টা হইলো কোনটা, আপনারা তো অনেক কিছু বুঝেন না, আমি বলতে চাই না, আমি বললে অনেকে কয় আমি রাজনীতি আলাপ করি। একটা জিনিস মনে রাখবেন, 16 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত স্বৈরাচারী শাসক আলেমদের উপরে অনেক নির্যাতন করছে, ঠিক কিনা ধরে বলেন? চেয়ারের গরমে আর টাকার গরমে উলামা একরাম মনে করে নাই, ঠিক কিনা ধরে বলেন? কিন্তু আল্লাহ কি কয়, ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, খোদার ধরা বড় শক্ত ধরা, খোদার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন 16 বছর পর ধরছে, মা ইজ্জত খায়া জুতার বাড়ি দিয়ে দেশের থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা ধরে বলেন? আমি এই সময় চিন্তা করছি, আরে এই ব্যাঙের কিচ্ছা তখন আমার মনে পড়ছে, আমি খাইছে তো থানভী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে, ব্যাঙ হাটফিল করে মরে গেছে। ঠিক তেমনি যেই সমস্ত নেতারা যারা আসিল, কাউন্সিলর থেকে নিয়া এমপি মন্ত্রী যা কইবেন যারা আসিল, সবাই উলামা একরামের উপরে, মাদ্রাসার উপরে সব জায়গায় নির্যাতন নিপীড়ন অনেক কিছু করছে। যখন পাছার নিচের থেকে ব্যাঙের মতো ওই যে পয়সার মতো সেটটা সরে গেছে, একটাও নাই, এখন সব ইন্দুরের গাতার মধ্যে ঢুকছে, ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে আমি একটা কথা বলি আপনাদেরকে, আমাদের সিদ্ধান্ত হইল কি একটা, সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে, যতক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে কেউ থাকবে ততক্ষণ আমরা সাথে আছি, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের বিপক্ষে যে কথা বলবে, মাদ্রাসার বিপক্ষে যে কথা বলবে, মসজিদের বিপক্ষে যে কথা বলবে, উলামা একরামের বিপক্ষে যে কথা বলবে, আল্লাহর কসম জীবন দিতে রাজি, তাকে দেশে থাকতে দিতে রাজি না, ঠিক কিনা জোরে বলেন? এরপরে যে মুরব্বী একজন বসে ভিতরে ছিল, কি জানি আজকে সভাপতি আব্দুর রব সবুজ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে শুনেন, যারা পুরান মানুষ, যারা মুরব্বী, এদের ছায়াতেই তো আমরা আছি, ঠিক কিনা বলেন না ভাই? এরা নিয়ামত, আমরা তো পোলাপান মানুষ, এরা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ তাআলা এই সমস্ত হযরতদের ছায়ার মধ্যে দীর্ঘায়িত করুক, সবাই বলেন আমিন। মুসলমান জোরে বলো আমিন। তাই দেখেন কি হইছে, অনেকে দেখবেন হিন্দুদের সাথে ব্যবসা করে, ব্যবসা করে কয় হুজুর আমিও তো ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ আমারে ব্যবসা বাণিজ্য দিচ্ছে, আমি আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যবসায়ী, আল্লাহ আমার ব্যবসা দিয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তা আমি দেখছি অনেকে আমারে কয় হুজুর জানেন না হিন্দু লেনদেন কত ভালো, আমারে কয় কামগো কামনাঙ্গেশ্বরের ভাষায় একটা কথা কয়, হিন্দুরা হইল গিয়া নুরার বুসপুরা। হিন্দুরা কি কন্যা, এই মিয়া কথা কন দেখা, হিন্দুরা হইল গিয়া নুরার বুস। মুসলমানের বন্ধু ইহুদি নাসারা হিন্দু হইতে পারে পারে না, এরা আপনার সবল কাম চায় না, এরা আপনার ভালো দেখতে পারে না, এই জন্য খুব হিসাব কিতাব করে চলতে হয়। এক আল্লাহর বান্দা, অনেক বড় ব্যবসায়ী, এই কথার পরেই মনে হয় সময় শেষ, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী মুসলমান, দাড়ি দুড়ি নাই, কোট প্যান্ট টাই এগুলো পরা। একদিন ব্যবসার উদ্দেশ্যে দূর দেশে যাইতেছে, দূর দেশে যখন যাইতেছে লগে একজন খাদেম আছে, খাদেম রে নিছে, ট্রেনের টিকিট করছে, মহাজন যে আছে ওই যে ব্যবসায়ী, ওনার টিকিট করছে হইলে গিয়া ফার্স্ট ক্লাসে, ট্রেনের ফার্স্ট ক্লাসে। আর লগে যে কর্মচারী আছে, যে খাদেম আছে, খাদেমের টিকিট করছে থার্ড ক্লাস। খাদেম তো যাই হোক, খাদেম চলে গেছে হইলে গিয়া থার্ড ক্লাস, মহাজন যে আছে, মালিক যে আছে, সে গেছে হইলে গিয়া ফার্স্ট ক্লাস। ট্রেন ছাইরা দিছে, কিছু দূর যাওয়ার পর মালিক যে আছে, মহাজন যে আছে, মহাজনের ডায়রি আরম্ভ হয়েছে, বাথরুম হয়েছে। এখন খাদেম তো কাছে নাই, খাদেম তো হইলে গিয়া থার্ড ক্লাস, আর মহাজন হইলে গিয়া ফার্স্ট ক্লাসে। মহাজন হইলে গিয়া ফার্স্ট ক্লাসে। আমাদের সমাজের মধ্যে বর্তমানে আছে, নিজে ভালো চলি কিন্তু কর্মচারী যারা আছে তাদেরকে ভালো রাখি না, এমন লোক আছে না নাই? কথা বুঝে নাই, আছে না নাই?
কিতাবের মধ্যে লেখে মুসলমান রেল স্টেশন থেকে যখন রেল ছাইরা দিছে মুসলমান, যখন রেল চলতে শুরু করছে, ওই আল্লাহর বান্দার ডায়রিয়া শুরু হয়ে গেছে, বাথরুম করতেছে, একের পর এক করতেছে। খাদেম যে আছে সে হইল কি একদম থার্ড ক্লাসে। এবার অনেকক্ষণ বাথরুম করার পর যখন বমি করতেছে, ওই প্ল্যাটফর্মের ভিতরে, ওই বগির ভিতরে যে সমস্ত লোক আছে সবাই চিন্তা করতেছে এই লোকটা অনেক দূরে যাবে, এই লোকটা যদি এইভাবে বমি করতে থাকে আর যদি বাথরুম করতে থাকে তাহলে লোকটা তো মারা যাবে। এ মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমানের শত্রু কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিন্তু মুসলমানের শত্রু, ঠিক কিনা জোরে কর। এইভাবে কিতাবের মধ্যে লেখে যখন ট্রেন চলা শুরু করছে, লোকজন যখন দেখলো বাথরুম আর শুধু বাথরুম করতেছে আর বমি করতেছে, সবাই বুদ্ধি কইরা বলতেছে সামনে যে একটা প্ল্যাটফর্ম আছে, একটা স্টেশন আছে, চলো ওকে দূরে নেওয়া যাবে না। ওর সাথে যে খাদেম আছে এইটাও তো জানে না। অনেক দূর যাওয়ার পর ওই যে লোকটাকে কি করছে, বড় ব্যবসায়ী আছে তারে কি করছে, আস্তে করে হাত ধরে তারপরে প্ল্যাটফর্মের মধ্যে একটা স্টেশনের মধ্যে নামাই দিছে। এরে মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমাদের মালিককে, জোরে বলেন মালিককে। ওই আল্লাহর জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মুসলমান, দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার বাবাকে ডাক দাও, বাবার কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, মার কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। যখন তুমি ওস্তাদকে ওস্তাদ বলে ডাক দাও, ওস্তাদের কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। যখন তুমি লিডারকে লিডার বলে ডাক দাও, লিডারের কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। যখন তুমি নেতাকে নেতা বলে ডাক দাও, নেতার কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ কয়, বান্দা তুই একবার ভাঙ্গারি দেয়নি, আমি আল্লাহকে একবার ডাক দে। বান্দা যখন তুমি আমি আল্লাহকে একবার ডাক দেস, সাথে সাথে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। बोलेन अल्लाहु আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে মুসলমান ওই আল্লাহর বান্দাকে যখন স্টেশনের মধ্যে নামাইয়া দিছে, নামাইয়া দেওয়ার পর এবার ওখানে তো হিন্দু এরিয়া, হিন্দুরা সব আসতেছে। আসার পর আইসা জিজ্ঞাসা করে, ভাই কি করো তুমি, তোমার এই অবস্থা কেন? কোনো কথা বলতে পারে না, বাথরুম করতে করতে, বমি করতে করতে দুর্বল হয়ে গেছে, ডায়রিয়া করতে করতে, ডায়রিয়া হইতে হইতে সে দুর্বল হয়ে গেছে। অনেকক্ষণ পর পুলিশ যে সর্দার আছে, সে সর্দার আছে, সে হইল গিয়া হিন্দু, আইসা বলতেছে কি ব্যাপার তোমার এই অবস্থা কে? ওই লোকটা ইশারার মধ্যে বলতেছে, ওই মালিক বলতেছে, মহাজন বলতেছে, ও আমার ভাই শোনো, আমি যাইতে নিছিলাম, আমার হঠাৎ ডায়রিয়া এবং বমি আরম্ভ হয়েছে, একটু মেহেরবানি করে একটা কাজ করো। কয় কি কাজ? কয় আমাকে একটু হাসপাতালের মধ্যে নিয়ে যাও, আমি বড় ব্যবসায়ী, আমি বড় ব্যবসায়ী, আমাকে একটু হাসপাতালের মধ্যে নিয়ে যাও। এই কথা বলার পর হিন্দু যে পুলিশ সর্দার আছে, সে মনে মনে চিন্তা করতেছে মুসলমানের সাথে সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু মুসলমানকে আমরা কোনো উপকার করতে পারবো না। মুসলমান যখন বারবার বলতেছে যে মুসলমানকে আমরা সহযোগিতা করতে পারবো না, এই চিন্তা ভাবনা করার পর হঠাৎ কি করলো, হঠাৎ কি করছে বলতেছে, ও তো প্যান্ট আর টাই আর শার্ট পরা, ও যে মুসলমান না হিন্দু কেমনে কি একটু জিজ্ঞাসা করি। যদি এই আল্লাহর বান্দা যদি হিন্দু হয় তাহলে এই আল্লাহর বান্দাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবো, আর এই আল্লাহর বান্দা যদি মুসলমান হয় তাহলে এই বান্দাকে কোনো উপকার করব না। কিতাবের মধ্যে লেখে মুসলমান এবার হিন্দু যে পুলিশ সর্দার আছে ডাক দিয়া বলতেছে, ঠিক আছে ভাই তোমাকে হাসপাতাল নিয়ে যাব, কিন্তু একটা কথা বলো। কি বলবো? একটা কথা বলো, তোমার নাম কি? বলতেছে আমার নাম হইল গিয়া আব্দুর রহমান। আল্লাহু আকবার বলেন না মিয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আব্দুর রহমান কি কোনো মুসলমানের নাম না হিন্দুর নাম? আব্দুর রহমান কি মুসলমানের নাম না হিন্দুর নাম? এই লোকটা যে বললো যে আমার নাম আব্দুর রহমান, সে কি হিন্দু না মুসলমান? জোরে বলেন।
হিন্দু না মুসলমান? মুসলমানের মধ্যে যেহেতু দেখবেন এটা ভেদাভেদ নাই, দেখবেন মুসলমান এমন পোড়া কপাইল্লা মুসলমান আছে, পোলার নাম রাখছে বুলেট, আছে না নাই? বুলেট, বুলেট কি রাখছে? বুলেট রাখা বইয়া তুইছে খোকন, খোকন নাম আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা আপনি একটা হিন্দুরে বাইর করেন তো যে মুসলমানের নাম আব্দুর রহমান রাখছে, এমন আছে? কোথায় চিন্তা করছেন? গরু খাওয়া মুসলমান, লজ্জা আছে? আল্লাহ আমাদেরকে নামগুলো পরিবর্তন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরে আব্দুর রহমান তো আল্লাহর নাম, মনে রাখবা মুসলমান। এই নামের কারণে, এই নামের কারণে যদি নামটা যদি সুন্দর হয়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে হ্যাঁ গুনাহ করেছে, ওর নাম তো আমি আল্লাহর সাথে মিল আছে, দে দে ফেরেশতা এই বান্দাকে জান্নাতে দিয়ে দে। আর যদি বুলেট রাখেন আর খোকন রাখেন আর পিস্তল রাখেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এরে মুসলমান খুব ভালো করে বুঝো বাবা, পুলিশ সর্দার যখন শুনলো যে নাম হলো কি আব্দুর রহমান, এবার পুলিশ সর্দার কন্যা যেহেতু আব্দুর রহমান কইছে মুসলমান, এর উপকার করা যাবে না, এর সহযোগিতা করা যাবে না, গেছে গা। বাস পুলিশ সর্দার যখন চলে গেছে, পুলিশ সর্দার যাওয়ার পর এবার লোকটা বাথরুম করতে করতে, লোকটা বমি করতে করতে তারপর আল্লাহর পেয়ারা হয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পর এবার দেখেন কি অবস্থা, হিন্দুরা এসে বলতেছে লোকটারে তো চিনি না, কোট টাই প্যান্ট পরা আছে, লোকটাকে চিনি না, যেহেতু হিন্দু অধ্যাসিত এলাকায় সে মারা গেছে, আমাদের মনে হয় সে হলো গিয়া হিন্দু, তারা এক কাজ করি তারা চিতায় জ্বালাই দেয়, নাউজুবিল্লাহ কইবেন না? হিন্দুরা কয় চিতায় জ্বালাই দেয়, আর মুসলমান না আইছে যে লোকটা যেহেতু আজনবী অপরিচিত এই এলাকায় আইছে, আগে কখনো দেখি নাই, লোকটা তো মুসলমানও হইতে পারে, লোকটা মুসলমান না। এক কাজ করো, হিন্দুদেরকে বলতেছে, মুসলমানরা বলতেছে ভাই আমাদের হাতে দিয়ে দাও, সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদের হাতে দিয়ে দাও, না আপনাদের হাতে দিয়ে দিব মানে? এমন করার পর হিন্দুরা কয় হিন্দু আর মুসলমানরা কয় মুসলমান, দুই দল মিলা তারপর ঝগড়াঝাটি শুরু করে দিছে। ঝগড়াঝাটি করার পর খুনাখুনি অবস্থা। বাস কিতাবের মধ্যে লেখে, থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছে যে কিতাবের মধ্যে লেখে যে তারপরে যখন এই ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, ঝগড়াঝাটি হওয়ার পর অনেকক্ষণ পর যখন দেখে মারামারি চলতেছে, ওই যে পুলিশ যে সর্দার আছে সেই সর্দার দৌড় দিয়ে আসছে, আইসা কয় এই হিন্দু ভাইরা শোনো, মারামারি করতেছে কেন? মুসলমান ভাইরা কেন মারামারি করতেছেন? মুসলমানরা কয় এই লাশ এই মুর্দা হইল গিয়া মুসলমান, আর হিন্দু যারা আছে তারা কয় হিন্দু। এই কথা যখন বললো মুসলমান, হঠাৎ হিন্দুর যে কুলির যে সর্দার আছে সে ডাক দিয়া বলতেছে, ও হিন্দু ভাই মারামারি কইরো না, ও মুসলমান ভাই তোমরা মারামারি কইরো না, আমি এই লোকটাকে সহযোগিতা করার জন্য আসছিলাম, আমিও তোমাদের মধ্যে কনফিউশনের মধ্যে পড়ছিলাম, আমিও সমস্যায় পড়ছিলাম, আমি একবার চিন্তা করছি যে এটা মুসলমান নাকি এটা হিন্দু, এই চিন্তা কইরা আমি পাইতেছিলাম না, যেহেতু দাড়ি নাই, কোট প্যান্ট পরা, মুসলমানের যে চিহ্ন আছে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মুসলমানের চিহ্ন, মুসলমানের চিহ্ন আছে। অনেক বছর যাবত লক্ষ লক্ষ মানুষ অনেক বছর যাবত বয়ান শুনতেছে, 30 বছর 20 বছর বয়ান শুনতেছে, কিন্তু আজ পর্যন্ত দাড়িটা চেহারার মধ্যে নাই, এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা সহজ ভাষায় এটা পরে কইতেছি। আচ্ছা আমাদের কবরে যাইতে হবে না? কবরে আমাদের যাইতে হবে? কবরে যাইবেন না কে কে হাত উঠান? এ যাইব না বলে দিতে কবরে। মৃত্যুবরণ করতে হবে, কবরে যাব কে কে হাত উঠান? না রে তাকবীর, আপনা মান মওত কাসন কুল্লু নাসিন শারিবু, মওত কাসন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা মানুষকে কিন্তু বাবা মৃত্যুবরণ করতে হবে। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আসছো, আসার কিন্তু একটা সিরিয়াল আছে বাবা। কোনো বাচ্চা কিন্তু 6 মাসে আসছে মায়ের পেটের থেকে, কোনো বাচ্চা কিন্তু 7 মাসে আসছে, কোনো বাচ্চা কিন্তু 8 মাসে আসছে, কিন্তু মুসলমান দুনিয়ার থেকে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে কর। আচ্ছা এখন সহজ ভাষায় ও আসছে আসেই বুঝাইয়া যাই গা, খালি শুনেন
মৃত্যুর পর আমরা যখন কবরে যাবো আমাদের প্রশ্ন কয়টা? বলেন কয়টা? বলেন না কয়টা? এই 3 আঙ্গুল দেখান কয়টা? সবাই বলেন প্রথম প্রশ্ন কি? সবাই বলেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, না? বা হাদিসের ভাষায় মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, চিনুনি? আল্লাহর রাসূলকে কবরের মধ্যে দেখাবে, দেখাবে বলবে যে চিনো, এমনি চিন দেখাবে, চিনো? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর রাসূলকে দেখাবে আমাদেরকে, প্রত্যেকটা মুর্দাকে আল্লাহর রাসূলকে যখন আমরা দেখব, রাসূলের কি দাড়ি থাকবে না থাকবে না? সবাই দেখো না, মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, যখন আল্লাহর রাসূলকে আমরা দেখব তখন রাসূলের কি দাড়ি থাকবে না থাকবে না? আচ্ছা দুনিয়ার মধ্যে এখন বর্তমানে বড় দল যা আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আপাতত 3টাই ধরে। আওয়ামী লীগের মার্কা কি? আওয়ামী লীগের মার্কা কি? সবাই বলেন না মার্কা কি? বিএনপির মার্কা কি? বলেন বিএনপির মার্কা কি? আর জাতীয় পার্টির? ঠিক আছে তো? আচ্ছা জাতীয় পার্টির কোন লোক কি এই কথা বলতে পারবে যে আমার মার্কা ধানের শীষ? কথা বুঝেন নাই মনে হয়। জাতীয় পার্টির কোন লোক বলতে পারবে যে আমার মার্কা ধানের শীষ? আচ্ছা আওয়ামী লীগ কি বলতে পারবে যে আমার মার্কা ধানের শীষ বা লাঙ্গল? আচ্ছা আপনি বলেন তো, আপনি স্বীকার করতেছেন আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, স্বীকার করেন, সবকিছু মুসলমান দাবি করেন। আচ্ছা রাসূল যদি তখন আসে, রাসূলের দাড়ি থাকবে না থাকবে না? রাসূলের যদি দাড়ি থাকে আর আপনার যদি দাড়ি না থাকে, তো আপনি কি রাসূলের পক্ষের লোক না বিরোধী লোক? কথা বুঝেন নাই মনে? আপনি কি রাসূলের পক্ষের লোক না রাসূলের বিপক্ষের লোক? তো রাসূল তখন কি করবে? আয় আয় আমার বুকে আয়, আয় তুই আমার উম্মত, এমন বলবে নাকি? তাইলে আজকের পর থেকে আমরা দাড়িটা রাখার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? নারে তাকবীর! মাশাআল্লাহ। ওয়াজ তো এগুলি বুঝার জিনিস, খালি চিল্লা চিল্লি আর ফালাফিল্লির নাম ওয়াজ না তো। কত রং, কত ঢং, কত গান, কত বাজনা, কত কিছু, এইটার ওয়াজ না। আল্লাহ কোরআনের মধ্যে বলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যেটা তুমি মানো না? আমি বক্তা হয়ে যদি আমি না আমল করি, আমি যদি বয়ান করি, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার এই ঠোঁটটা ধরে কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে কাইটা দেবে, ঠিক কিনা ধরে বলেন? আজকের পর থেকে আমরা যা বয়ান শুনবো আর করব, সবাই আমল করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত উঠিয়ে দেখেন। নারে তাকবীর! নারে তাকবীর! বাস, ওয়াজ বুঝার জিনিস, এর চাইতে বেশি আর লাগবে না। যেই কথা বলতে নিয়েছিলাম, মুসলমান হিন্দু কুলির সর্দার এবার এসে বলতেছে, ভাই আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছি তোমার কি সমস্যা, কিন্তু উনি কোনো কথা বলতে পারে নাই। যখন আমি বুঝতে পারতেছিলাম না সে মুসলমান না হিন্দু, তখন তারে আমি বুদ্ধি করে জিজ্ঞাসি যে তোমার নাম কি? তখন সে মৃত্যু যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে আমাকে বলছে তার নাম হইল গিয়া আব্দুর রহমান। বলেন না আল্লাহু আকবার! ও হিন্দু ভাইরা শোনো, যেহেতু বলছে তার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান তো কোনো হিন্দুর নাম হয় না, আব্দুর রহমান হইল গিয়া মুসলমানের নাম, সুতরাং সে হইল গিয়া মুসলমান, তাকে মুসলমানের হাতে দিয়ে দাও, তাকে মুসলমানের হাতে দিয়ে দাও, তাকে মুসলমানের হাতে দিয়ে দাও। এই কথা যখন পুলিশ সর্দার বলছে মুসলমান, সাথে সাথে হিন্দুরা সেই লাশটা হস্তান্তর করে দিয়েছে মুসলমানের হাতে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দেখতে দেখেন দাড়ি নাই, কোট টাই প্যান্ট পরা, কিন্তু আজকে একটা নামের কারণে চিতার আগুন থেকে সে বাইচা গেছে। এ মুসলমান, যদি তোমার জীবনের মধ্যে, তোমার 3.5 বডির মধ্যে যদি রাসূলের সুন্নাতটাকে ফিট করতে পারো, তাহলে তুমি এই সুন্নতের কারণে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইবা। আল্লাহু আকবার বলেন না? তাইলে আজকের পর থেকে আমরা রাসূলের সুন্নাত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হুকুম মানবো কার? হুকুম মানবো কার? হুকুম মানবো কার? আর তরিকা হইল কার? তরিকা কার? না, লিডারের তরিকা। তরিকা লিডারের। আরে লিডারেই তো পায়জামা করো,
লিডার যে হিসাব দিব কেমনে? লিডারের তো পায়জামা পরে, আমার হিসাব হবে লিডার দিব কেমনে? এই জন্য রসুলের সুন্নত দিয়ে জীবনটারে সাজান। রসুলের সুন্নত দিয়ে যখন জীবনটাকে সাজাইবেন, মনে রাখবেন যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর যখন বলবে মান নবিয়্যুকা মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, চিনো কে, সাথে সাথে আপনার জবান দিয়ে বের হবে, হ্যাঁ উনি না আমার নবী, 65 বছর 70 বছর দুনিয়ার মধ্যে ছিলাম, একদিন একটা সুন্নত আমি ছাড়ি নাই, এই কথা যখন বলবে সাথে সাথে বের হয়ে যাবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যখন আপনার জবান দিয়ে বের হবে, সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা তাকাইয়া দেখোস কি, সাথে সাথে কবরটাকে জান্নাতের বাগান বানাই দেবে। চারটা কথা বলবো, এই চারটা কথা শুই না তারপরে যাবেন কে কে হাত উঠে দেখেন, নারে তাকবীর, আপনা মান এই চারটা বুঝতে যাইবেন। অর্ধেক ওয়াজ হই না কেউ এই যাইতেছে গেছে, এই যে এই জায়গা মুরব্বী, অর্ধেক শুনবেন অর্ধেক শুনবেন না, এরপরে যায় পেছ লাগাইবেন, হুজুর তো এইটা কইছে এইটা কয় না। শোনেন, প্রত্যেকটা মানুষ যখন কবরের ভিতরে যাবে, যাওয়ার পর কবরের সাইড দিকে চারটা বডিগার্ড এসে দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ বলেন না। কিতাবের মধ্যে লেখে মুসলমান প্রত্যেকটা আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে শোয়াবে, কবরের মধ্যে দেওয়ার পর যখন গার্জিয়ান ভাই বাবা যখন কবরের থেকে উঠে চলে আসবে, প্রত্যেকের চারদিকে চারটা দারওয়ান দাঁড়াইয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আয়েশা আমাদেরকে প্রশ্ন করবে, অন্য ফেরেশতা প্রশ্ন করবে, আয়েশা দেখবে যে মুর্দারের সাইড দিকে মোটা তাজা সাইডটা দারওয়ান খাড়া করা, সুবহানাল্লাহ বলুন না। সাইডটা দারওয়ান মোটা মোটা, মাথার সামনে একজন, পায়ের সামনে একজন, ডাইন দিকে একজন, বাম দিকে একজন, এই চারটা দারওয়ান মুর্দার পাশে দাঁড়াইবে। দাঁড়ানোর পর কিতাবের মধ্যে লেখে দাঁড়াইবে, দাঁড়ানোর পর এখন যে ওই যে আর ফেরেশতা জিজ্ঞেস করতে এসে তিনটা প্রশ্ন করবে, ফেরেশতা এসে বলবে আদ খুলু, আদ খুলু, আমি কি ঢুকতে পারবো? ডাইন দিকে যে থাকবে সে বলবে আদ খুলু, আমি কি ঢুকতে পারবো? তো ডাইন দিকের যে ফেরেশতা আছে, ফেরেশতা বলবে লাইসা মিন কিবালিহিল মুদখাল, এদিক দিয়ে ঢুকতে পারবা না। তখন বলবে ভাই তুমি এত মোটা তাজা দারওয়ান, তোমার পরিচয়টা একটু দাও, তুমি কে, তুমি এইভাবে দাঁড়ায় রয়েছো? বলবে শোনো, বান্দা যখন দুনিয়ার ভিতরে ছিল 60 বছর 70 বছর পর্যন্ত বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আজকে এই বিপদের মুহূর্তে আমি হলাম গিয়া বান্দার নামাজ, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা গেল এটা, তাহলে কি করবো? অন্যদিকে চেষ্টা করো। ওই ফেরেশতারে কি কইব? অন্যদিকে চেষ্টা করো, বাস। এবার কিতাবের মধ্যে লেখে যে এই ফেরেশতা যাবে লিখে বাম দিকে, বাম দিকে যাবে, বাম দিকে গিয়া বলবে আদ খুলু, আমি কি ঢুকতে পারবো ভাই? আপনি দেখি মোড়া দেখা যায়, এটাতে বেশি মোড়া বাম দিকে, আমি কি ঢুকতে পারবো? তখন সেও ডাক দিয়ে বলবে লাইসা মিন কিবালিহিল মুদখাল, এদিক দিয়ে ঢুকতে পারবি না, অন্য দিকে চেষ্টা কর। ঠিক ফেরেশতা বলবে ভাই আপনি কেডা? আপনিও তো মোড়া তাজা দারওয়ান, আপনি কে? কিতাবের মধ্যে লেখে তখন বলবে শোন, চৈত্র মাস গেছে, বান্দা 60 বছর দুনিয়ার মধ্যে ছিল, আজকে আমি এই বিপদের মুহূর্তে, বান্দা 60 বছরের মধ্যে কোনোদিন একটা রোজা ভাঙ্গে নাই, আজকে এই বিপদের মুহূর্তে আমি হলাম গিয়া রোজা। আরো জোরে বলেন, আরো জোরে, রোজা। এবার কোথায় যাবে? এইবার চিন্তা করবো যে এদিক দিয়ে তো সুযোগ পাই না, তা কি করবো? যাই এবার মাথার দিকে যাবে, ফেরেশতা মাথার দিকে যাবে, যাইয়া দেখবে যে এই দুইটার কি মোড়া তাজা দারওয়ান, এই দুইটার কি মোড়া তাজা, মাথার সামনে যেটা আছে এইটা এই দুইটাতেও বেশি মোড়া। তখন কইবে যে ভাই আপনি দিয়ে আরো রুষ্টপুষ্ট, স্বাস্থ্য বেশি, ব্যাপারটা কি? আপনি কে? বলবে শোনো, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে ইজা উজিয়া আল মাইয়িতু ফিল কবরি জা আল কুরআন ইনদা রাসিহি, মাইয়িতের যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, সাথে সাথে কোরআন এসে তার মাথার কাছে হাজির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ডাক দিয়ে কইব জানো না কে? এই বান্দা যতদিন ছিল, 60 বছর 65 বছর 70 বছর দুনিয়ার মধ্যে ছিল, আমি কোরআনকে ছাড়া নাই, কোরআন পড়ছে, আজকে এই বিপদের মুহূর্তে এই যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, ফেরেশতা এই আমার বন্ধু ঘুমাইতেছে, এর উপরে আল্লাহ রাজি, আল্লাহর উপরে রাজি, আল্লাহ এর উপরে রাজি, সুতরাং ওকে কোনো কিছু প্রশ্ন করে না, আমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমি কোরআন এই বান্দার পক্ষ থেকে উত্তর দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে বলবেন না, আরো জোরে। যাবে এবার পার কাছে, এবার যাইব কই? কন্যা পার কাছে, পার কাছে যাই গো ভাই কোন দিক আদ খুলু,
ডুক্তার মনি ভাই লাইন দেখি তিন দিকটা তো ঢুকতে পারলাম না, তিন দিকটা ভাই না, কোনো লাইন নাই। ডাইন দিকে নামাজ, বাম দিকে রোজা, মাথার কাছে কোরআন শরীফ, পিছনে হইল গিয়া এখন কে ভাই তুমি কেডা ভাই, তোমার তো চিনলাম না। কবে শোন, এই বান্দা দুনিয়ার মধ্যে যতদিন ছিল ততদিন কি করছে? মাহফিলে গেছে, মসজিদে গেছে, মাদ্রাসায় গেছে, যেখানে গেছে বান্দা কোনো দান ছাড়ে নাই। একটা টাকা হইলেও দান করছে, বান্দা দান করছে। আজকে এই বিপদের মুহূর্তে এত মোটা টাকা আমাকে দেখতেছস, বান্দা দুনিয়ার মধ্যে যা দান করেছে সেই দান সবকে একসাথে হইয়া বান্দার কাছে আমি এসে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন কিতাবের মধ্যে কি সুন্দর করে লেখে, তখন কইবে তাইলে ভাই কি একটু ঢুকতে পারবো না? তখন 4 জনে মিল্লা, এই কথা শুনুন, কথা শুনুন, হুজুর কথা শুনুন, কথাটা শুনলাম না কিন্তু মজার হয়, বুঝছেন না ব্যাপারটা? যদি জায়গা ছুটকা এই 4 জন তখন কি করবো? 4 জনে মিল্লা, 4 জন যে আছে না বডিগার্ড, 4 জনে মিল্লা ফেরেশতারে কইব যে ভাই কি করবা? ওই ফেরেশতাও কইব তাহলে কি আমি কিছু জিগামু না? যদি জিগাও তাহলে একটা কাজ করবে। কি কাজ? জিজ্ঞাসা করবা যে এই বান্দা খুব সম্মানিত, এই বান্দার উপরে আল্লাহ খুশি, আল্লাহও বান্দার উপরে খুশি, সুতরাং প্রশ্ন করবা করো, কিন্তু খবরদার কোনো বেয়াদবি যেন না হয়, তার সাথে আদবের সাথে প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলুন না, আদবের সাথে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য এখন আমার কথা হলো গিয়া, দুনিয়াতে যতদিন থাকবেন হুকুম মানবো কার? সবাই বলেন হুকুম মানবো কার? এই আঙ্গুলটা উঁচা করে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ।